নারীদের ভোট নেবেন কিন্তু নেতৃত্বে না না নেতৃত্ব দেবে একমাত্র পুরুষে, নেতৃত্ব দেবে একমাত্র পুরুষে। নারীরা ভোট দিতে পারবে, একটা মানে কাউকে সমর্থন করতে পারবে, কিন্তু তারা নেতৃত্ব করতে পারবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হ্যাঁ হ্যাঁ নারী নেতৃত্ব কেন দেখি না, এখানে কোনো নারী, এটা কোরআন এবং হাদিসের নারীর আপনার যে একটা নির্বাচন এটা নেই। এই জন্য আমরা এই নির্বাচনটা আমরা পুরুষের মাধ্যমে হতে চাই বা দেখতে চাই, বুঝতে পারছেন? জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগের সব কিছুর মধ্যে আছে, কিন্তু এটা হচ্ছে একটা কোরআনি সুন্নাত একটা রাজনৈতিক। এটার মধ্যে আমরা ওইভাবে মহিলাকে আমরা কি মানে নেতৃত্ব করতে চাই। নারীদের অধিকার বা নারীদের মর্যাদা সেভাবে আপনারা সেগুলো কিভাবে নিশ্চিত করবেন? নারীদের তো সম্মান মর্যাদা কোরআনে দিয়েছে, কিন্তু এইখানে যে নারী যে একটা আপনার রাজনীতির ব্যাপারে এখানে আমরা নারীদের কেউ ঢোকাতে চাই না। তারা একটা সমর্থন দেবে না, আমরা ইসলামের পক্ষে আছি, আমরা হাদিসের পক্ষে আছি, এতটুকু সমর্থন দিলে আমাদের যথেষ্ট। মানে আপনারা সংসদে কোনো নারী না না, এটা আমরা চাচ্ছি না, এটা আমরা চাচ্ছি না। যার কারণে আজ এই সমাবেশের আয়োজন কেন চান না, কেননা আমরা কোরআন হাদিসে পেয়েছি যে নারী নির্যাতন মানে নারীর যে একটা নির্বাচন, এটা কোরআন হাদিসে আমরা পাই নাই কোথাও। এটা রাসূল অথবা সাহাবা ইকরামদের থেকেও এটা হয়ে আসছে, কারণ এটা কোনো ইস্যু পাওয়া যায়নি। যার কারণে আমরা নারীদের এখান থেকে আমরা কি করব, বঞ্চিত করব। কিন্তু তাদের যে সমস্ত অধিকার, এটা তো কোরআন তাদের অনেক সম্মান মান মর্যাদা দিয়েছে, কিন্তু এখানে নেমে তারা তাদের মান মর্যাদা আরো তারা হেয়নস্তম করবে। কিন্তু আমরা তো আমাদের দেশের নারীরা যারা একটু ধরেন শিক্ষিত বা একটু আধুনিক, তারা তো আরো সমান অধিকার চাচ্ছে। ধরেন সংসদে আগে তো যেমন সংরক্ষিত আসনটা আছে, এখন তারা চাচ্ছে সরাসরি ভোটে লড়বে। সরাসরি ভোটে না, এটা আসলে বাস্তব হবে না। সেটা ভোটে আপনি একজনকে সমর্থন করতে পারবে, কিন্তু সরাসরি যে একজন পুরুষের সাথে যে ভোটে লড়বে এটা সমর্থন করবে না। এটা ইসলামে এটা ইসলামে কখনো সমর্থন করবে না, এটা ইসলামে কখনো কি সমর্থন দেবে না। কারণ নবীজির জামানায়, রাসূলের জামানায় কি নারীরা আপনার ভোটাভুটি করছে? এরা কি নির্বাচন করছে? এটাকে সমর্থন দিয়েছে যে কোরআন সুন্নাহ যেই দিকে আছে আমরা সেই দিকে আছি, আমরা সেই দিকে সাপোর্ট করব। কিন্তু এখানে এটা আমরা কখনো সমর্থন করি নাই, করবো না। যার কারণে যারা সাপোর্ট করেছে বলতে কিরকম, যে আমি কোরআন সুন্নাহর যেমন দলে আছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে নারীরা সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোটে লড়বে। না, এটা তো ইসলামে এটা সমর্থন দিবে না, এটা ইসলামে কখনো সমর্থন দেবে না। ইসলামে সমর্থন দেবে না বলে তো আমাদের এত কিছু আর কি এত হচ্ছে। ইসলামের বাইরে না না না, ইসলামের বাইরে এই পর্যন্ত বা 53 বছর অনেক কিছু হয়েছে। এখন আমরা ইসলামকে সামনে করে নিয়ে যাতে করে ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা কিছু করতে পারি সামনে, এই জন্য আমরা এখানে নারীকে ঢোকাইতে চাই না। তারা তো ধরেন অনেক রক্তের মধ্য দিয়ে তাড়ানো হলো দেশের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? দেশের বর্তমান পরিস্থিতি অনেক ভালো মাশাআল্লাহ। আগে যে আমাদের বাতিল একটা দল ছিল, তারা তো মাশাআল্লাহ এখন বিদায় নিয়ে চলে গেছে, তাদের কিছুই এখন বাংলাদেশে নেই আমরা বলতে পারি। এখন শুধু একমাত্র আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র এটাই আমরা বাস্তবায়ন করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ হ্যাঁ, এটা হতে পারে এক দল গেছে আর এক দল কি খাওয়ার জন্য বসে আছে, কিন্তু হ্যাঁ এখন আমরা এটা চাই না যে তারা খাওয়ার জন্য বসে আছে। এখানে আমরা কি মানে জোর দস্ত করে এটা আমরা অধিকার নিয়ে আমরা বাংলাদেশ চালাবো, এরকম বুঝছেন? মানে কোরআন সুন্নাহ এবার অবশ্যই কি প্রতিষ্ঠিত করতে চাই আমরা। পরিচয় দিতে পারেন ভাই? আমার পরিচয় হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট বাগেরহাট, থানা মোল্লাহাট, গ্রাম ঘোষগাতি, ইউনিয়ন কুলিয়া। ইসলামী আন্দোলন কতদিন ধরে করছেন? ইসলামী আন্দোলন মাশাআল্লাহ আমি ছাত্র জীবন থেকে টুকিটাক জড়িত আছি, এখন শিক্ষা জীবনে মাশাআল্লাহ অনেকটাই